হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে। আজ আমি বানাবো তেঁতুল আর টমেটো দিয়ে চাটনি। তেঁতুল আর টমেটো দিয়ে চাটনি আপনারা সবাই বানাতে পারেন, টক মিষ্টি। কিন্তু আমি কিভাবে বানালাম চলুন দেখা যাক। প্রথমে আমি 3টে টমেটোকে এরকম ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। আর এদিকে আমার কাছে তেঁতুল ছিল, তেঁতুলটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি। এবার প্যানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা যেই গরম হলো সঙ্গে সঙ্গে আমি সর্ষে ফোড়ন দিলাম। যেই সর্ষেটা একটা ভাজা গন্ধ উঠে আসে সর্ষে, তখন আমি টমেটোগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখুন টমেটোগুলোকে এবার একটু দু তিনবার নেড়ে নিয়ে আমি ওর মধ্যে নুন দিয়ে দেবো, যাতে টমেটোগুলো গলে যায়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর আমি হলুদ দিলাম। এবার হলুদ দিয়ে সমানে ওটাকে নাড়তে হবে, টমেটোটাকে ভেঙেও দিতে হবে। দেখুন টমেটোটা বেশ নাড়তে নাড়তে ওটা গলে যাবে। টমেটোটা ভালো করে নাড়তে হবে। আমি কিন্তু এখনও কোনো জল দিইনি, টমেটোটা থেকে কেমন জল বেরিয়ে ওটা আধা সেদ্ধ হয়ে যাবে ওটা। দেখুন টমেটোটা অর্ধেক তো প্রায় সেদ্ধ হয়েই গেছে। এদিকে তেঁতুলটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটার মধ্যে যেসব যে আটিগুলো থাকে না, সে ডাটিগুলোর মতো ওগুলোকে আমি বের করে নিলাম। দেখুন এই জিনিসগুলোকে, এগুলো তো চাটনির মধ্যে মুখে পড়লে ভালো লাগবে না। তেঁতুলটাকে আমি গুলে নিলাম। দেখুন আমি এক এক করে আমি এবার ওর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি, ওই তেঁতুলের জলটাই ওর মধ্যে দিলাম। দেখুন ফুটে উঠেছে। এবার আমি ওর মধ্যে চিনি দেব। আপনারা মিষ্টিটা আপনাদের মতন দিয়ে নেবেন। এটা একটুখানি আমি কমই মিষ্টি দিয়েছি, টক মিষ্টি খেতে খুবই সুন্দর হয়। তার মধ্যে আমি কি দিলাম, আমার কাছে যেহেতু আমি ভাজা মশলা দিইনি, আমার কাছে আম আদা ছিল, সেই আম আদা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আম আদা দিলে একটা চাটনির টেস্টই আলাদা হয়। আপনারা যদি থাকে আপনাদের কাছে, দিয়ে একদিন বানিয়ে দেখবেন, খেতে খুবই টেস্ট হয়। আমি কিন্তু কোনো ভাজা মশলা ওর মধ্যে অ্যাড করিনি। দেখুন এবার আমার নাড়তে নাড়তে দেখুন আদাটাও হয়ে গেল, চিনিটাও গুলে গেল, আমার রেডি হয়ে গেল তেঁতুল আর টমেটোর চাটনি। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, নোটিফিকেশন বেলটা অন করে দিও। তাহলে কেমন হলো আমার চাটনিটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন বন্ধুরা। ভাতের শেষ পাতে যদি এরকম একটা চাটনি থাকে তাহলে খাওয়াটা জমে যায়। তাহলে আজ আসি বন্ধুরা, টাটা।